আসসালামু আলাইকুম। আজকের তোমাদের পরিমিতি ক্লাসে 16.1 সর্বশেষ ক্লাস। তো তোমাদের আজকের নবম ক্লাসে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 16.1 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটি একটু জটিলও বলা যায়, এজন্য তোমরা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবে, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে অঙ্কটি। দেখো, এখানে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল, এখানে দুইটা কাজ করতে হবে, ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এবং ক্ষেত্রফলও নির্ণয় করতে হবে। তোমাদের প্রশ্নটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকে প্রশ্ন না বোঝার ফলে অঙ্ক করতে পারো না। তো চলো আমরা অঙ্কটি করি। এখানে মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম এ, বি এবং সি, যার এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু সমান আমি ধরলাম এ মিটার, কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু কি সমান। তাহলে সুতরাং এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এটার সূত্র অনুসারেই হয়ে যায়। তো আমরা এর মধ্যবিন্দু দেখো অঙ্কন করতেছি প্রত্যেকটি বাহুর থেকে, যার নাম হচ্ছে এম এন পি। এই বিসি বাহুর মধ্যবিন্দু পি, মধ্যবিন্দু এন এবং এসি বাহুর মধ্যবিন্দু এম, এবং এর যে ছেদ বিন্দু সেটা হচ্ছে ও ধরলাম। তো যার এবি বাহু, এসি বাহু, বিসি বাহু লম্ব যথাক্রমে এবি লম্ব ও এন, বিসি লম্ব ও পি, এসি লম্ব ও এম, এটা আমি লিখে দিলাম। তাহলে ও এম সমান হচ্ছে 6 সেন্টিমিটার, ও এন সমান 7 সেন্টিমিটার এবং ওপি সমান 8 সেন্টিমিটার ধরলাম, যেহেতু তারা এই মানগুলো দিয়ে দিচ্ছে। তো আমি সেটা এখানে অঙ্কন করলাম। তো সুতরাং এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, একটু খেয়াল করো, এ ও সি, তাহলে এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল হয়, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে উচ্চতা হচ্ছে 6 আর ভূমি হচ্ছে এসি, তাহলে আমরা সেই অনুসারে লিখি হাফ ইন্টু ভূমির মান এসি, এসি বা এ যাই বলো, এবং ও এম যেটা হচ্ছে লম্ব 6। তাহলে এটা রেজাল্ট কি দাঁড়ায়, যদি কাটাকাটি করি আমি, তাহলে রেজাল্ট হয় দেখো 3a। তাহলে এই যে একটা ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটার রেজাল্ট হচ্ছে 3a ক্ষেত্রফল। আবার এইখানে কিন্তু এই একটা ত্রিভুজ আছে এবং এই একটা ত্রিভুজ আছে, তাহলে এগুলোর ক্ষেত্রফলও কিন্তু একইভাবে বের করা যায়। ভালো করে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বুঝতে পারো, তাহলে বাকি যে এই যে এ ও বি এবং সি ও বি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু এই নিয়মেই বের করা সম্ভব। তো চলো আমরা করি। তাহলে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বি ও সি, যেটার উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটাকে রেজাল্ট বের করলে আসে দেখো আমরা আগেরটার মতোই 4a। বাকি রইল আমার এই একটা ত্রিভুজ, তাহলে কিন্তু এই পুরোটা ত্রিভুজের ক্ষেত্রফল জানা হয়ে যাবে। তাহলে একইভাবে আমি লিখলাম এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু ও এন, যার মান হচ্ছে এ, ও এন এর মান হচ্ছে 7, এই মানে উচ্চতা 7 সেন্টিমিটার। তাহলে এখানে রেজাল্টটা আসে 7a/2। এখন দেখো এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করি, তাহলে কিন্তু এই পুরোটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়। এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, ঠিক না? তো আবার সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, যদি সূত্র অনুসারে √3/4 a স্কয়ার, তাহলে এরা পরস্পর কি সমান। তো আমরা সেই অনুসারে লিখি প্রশ্ন মতে, দেখো √3/4 a স্কয়ার ইকুয়াল টু প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলাম। তাহলে এখানে রেজাল্ট আসে √3/4 a স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ বা লসাগু করি, তাহলে রেজাল্ট আসে এরকম। তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যদি ভালো না বুঝো, আমার একটি ভগ্নাংশের যোগ বিয়োগের ক্লাস রয়েছে, সেটা অবশ্যই দেখবে, তাহলে আশা করি আজকের এই ক্লাসটিও ভালো বুঝতে পারবে। তাহলে 6a + 8a + 7a, এই হচ্ছে আমার রেজাল্ট ভগ্নাংশের যোগ বিয়োগের। তাহলে এখানে আসে √3/4 a স্কয়ার ইকুয়াল টু, এখানে হয় 6, 8, 7 যোগ করলে 21/2। এখন যদি আমরা এটাকে কোণাকোণি গুণ করি বা আড়াআড়ি গুণ বা বজ্র গুণ যাই বলো, তাহলে √3a স্কয়ার ভাগ 2 এটার সাথে গুণ করলে এটা হয়। এখানে তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে তো a স্কয়ার, কিন্তু আমি লিখলাম a কেন?
কারণ দেখো এখানে এ স্কোয়ার রয়েছে আর এখানে ডান পাশে এ আছে, যদি বাদ দিই তাহলে এখানে এ থাকবে না আর এখানে শুধু একটা এ থাকে, তাহলে √3a ইকুয়াল টু 4 ইন্টু 21 থাকে, কারণ এই এটা চলে গেল। এরপরে আমরা কি করব, এ সমান এই টু √3টা এটা নিচে ভাগ আকারে লিখে দিলাম, তাহলে কি রেজাল্ট দাঁড়ালো, এর মান 24.248711। এটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবে। তাহলে এর মান জানলাম, মানে হচ্ছে এই সমবাহু ত্রিভুজটির একটি বাহুর মান কিন্তু আমার জানা হয়ে গেল। বাকি রইল ক্ষেত্রফল। তাহলে এই এর মানটা যদি আমি এই জায়গায় যে √3/4a² মানের জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু আমার ক্ষেত্রফলও নির্ণয় করা সম্ভব। তো চলো আমরা করি, ক্ষেত্রফলটা বের করে ফেলি। তো এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² ইকুয়াল টু √3/4, এর মান আমরা একটু আগে পেয়েছিলাম, এই মানটা 24.248711 হোল স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 588। এখন যদি কাটাকাটি করি আমরা তাহলে 147 হয়, তাহলে √3 ইন্টু 147, √3 ইন্টু 147 এর মান যদি ক্যালকুলেটর আমরা করি তাহলে 254.61 বর্গ মিটার হবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে।